Welcome to Goynar Rani. Please subscribe. Press the bell icon. আমি রাজেশ্বরী, আপনারা দেখছেন গয়নার রানী। গয়নার রানী প্রতিদিনের মতন আজকে ভাজে কিছু নতুন গয়নার ডিজাইন নিয়ে। আজ আপনাদেরকে দেখাবো ইয়ারিং এর ডিজাইন। আপনারা অনেক দিন থেকেই কমেন্ট করছেন যে কিছু ইয়ারিং এর ডিজাইন দেখানোর জন্য এবং ইয়ারিং এর স্টান্টগুলো কিভাবে বানায় সেটার বিষয়ে জানার জন্য। তো আজকের ভিডিওটা দেখতে থাকুন। আমি খুব সহজ পদ্ধতিতে কিছু খুব সহজ ডিজাইনের উপরে কিছু ইয়ারিং দেখিয়েছি, সেগুলোই আপনাদেরকে আজকে এক্সপ্লেন করে দেখাবো। কিছুদিন আগে একজন আমাকে কমেন্ট করেছিলেন যে ইয়ারিং এর সাইজটা কিভাবে করবেন বা কিভাবে বুঝবেন ইয়ারিং এর কোন সাইজটা করলে পারফেক্ট হবে। তো আমি এখানে কিছু কৌটোর ঢাকনা বা কোনো বোতলের মুখি এই সমস্ত জিনিস দিয়ে কিছু টুলস মাফিক আমি কালেক্ট করেছি, যেগুলো সাধারণত বাড়িতে ওয়েস্ট হিসাবেই পড়ে থাকে। তো আমি আপনাদেরকে সাইজগুলো দেখিয়ে দিলাম যে কিরকম কোনটা সাইজ। সাধারণত আমি ইয়ারিং এর বানানোর ক্ষেত্রে এই সাইজগুলোই কিন্তু অ্যাপ্লাই করে থাকি। যেটা নর্মাল আমি শুধুমাত্র রাউন্ড শেপের উপর কাজ করি তখন। এরপরে আমি যেরকম যেটা ডিজাইন করব সেটার বেশি কিন্তু সেরকম ভাবে ইয়ারিং এর সাইজগুলো করি, কিন্তু সাধারণত সাইজের পরিমাণটা কিন্তু এরকমই থাকে। তারপরে সেখানে ডিজাইন কিরকম করছেন সেটার উপরে ডিপেন্ড করছে আপনার ইয়ারিংটা ঠিক কতটা বড় হবে। যাই হোক, এখন যে ডিজাইনটি দেখাবো সেটা খুবই সুন্দর এবং ইজি একটা ডিজাইন। প্রথমে এই ডিজাইনটি করার জন্য আমি একটু ক্লেকে নিয়ে কিন্তু যে বেসটা রেডি করেছি সেই বেসটার উপরে বসিয়ে দিলাম। তারপরে এখানে আমি পাতা শেপ করে কিন্তু ক্লেগুলোকে করে নেব, যেরকম আমি সাধারণত করে থাকি, এবং এটার মাঝখানে কিন্তু আমি একটা লাইন ড্র করব। তারপরে আমরা সামনের দিকটা একটু সুচালো করে নিয়ে সেটাকে কিন্তু যে ওই রাউন্ড শেপ করলাম ক্লের গোল করে সেটার ভেতরে দিয়ে দেবো, এবং সেখানে একটা টুলস ইউজ করে হালকা করে প্রেস করব যাতে সেটা কিন্তু খুব ভালোভাবে লেগে যায় এবং আমার শেপটাও যেন না চেঞ্জ হয়। আমি এখানে কিন্তু একটু করে পেটের জায়গাটা কিন্তু বা মাঝের জায়গাটা একটু উঁচু করে রেখে সেটা মাথায় রেখেই কিন্তু আপনারা কাজগুলো করবেন। তারপর এখানে দেখুন মাঝে কিছু মঞ্জুরি করার জন্য আমি কিন্তু এরকম ভাবে সেই জিনিসটাকে বানিয়ে নিয়েছি, এরকম ভাবে বসিয়ে দিলাম। খুব সিম্পলের উপরই করেছি, কিন্তু দেখতে বেশ জিনিসটা একটু অন্যরকম লাগছে। এটার উপরে যখন কালার করব তখন জিনিসটা আরো অন্যরকম লাগবে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা আমার থেকে কি ধরনের গয়নার ডিজাইন দেখতে চান। আপনারা আইডিয়া দিলে পারে কিন্তু মাথার ভেতরে আরো সুন্দর সুন্দর আইডিয়া গুলো ঘুরপাক খেতে থাকে। তাই আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো আইডিয়াগুলি দেওয়ার জন্য। তারপরে এখানে করে যে আপনারা দেখছেন দড়ির মতন পাকিয়েছি, আগের দিনের ভিডিওতে এটা আপনাদেরকে ডিটেলসে জানিয়েছিলাম। ওই জন্য আমি বলি প্রত্যেককে যে আমার ভিডিওগুলো প্রত্যেকটা দেখবেন, কারণ একটা ভিডিওতে তো সবসময় সব জিনিস দেখানো হয় না বা শেখানো হয় না। প্রত্যেকটা দেখলে পারে আপনারা বুঝতে পারবেন। আর সবসময় ভিডিওগুলোকে একটু শর্ট করার জন্য কিন্তু প্রত্যেকটা প্রসেসও দেখা হয় না। যাই হোক, আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় যে এই লাইন দড়ির মতো অংশটা আমি কিভাবে বানালাম, তার জন্য অবশ্যই ভিডিওগুলো একবার চেক করবেন। এখানে আমি খুব সিম্পল একটা ডিজাইন করার চেষ্টা করেছি, পদ্মর এরকম একটা ডিজাইন করার চেষ্টা করেছি। আসলে ক্লেটা প্রায় ড্রাই হয়ে যাচ্ছিল, তো আমি দেখলাম যে এখানে আর কিছু ডিজাইন করার মতন সময় নেই, তাই খুব সহজেই একটা কিছু বানিয়ে দেওয়ার জন্য আমি এখানে সর্বপ্রথমে এই পদ্মের ডিজাইনটা করারই চিন্তা ভাবনা করলাম, কারণ পদ্মের ডিজাইন এমন একটা ডিজাইন যেটা সবারই একটা করে লাগে। যাই হোক, এখানে যে ইয়ারিং এর স্টান গুলো দেখছেন, এই ইয়ারিং এর স্টান গুলোকে যখন ক্লেটা ভালোভাবে ড্রাই হয়ে যায় এখানে গ্লু দিয়ে বসিয়ে কিন্তু ওইভাবে লাগিয়ে দিই, এবং তারপর উপর থেকে একটু ক্লে দিয়ে দিই। এর আগেও অনেক ভিডিওতে আমি দেখেছি যেখানে ইয়ারিং গুলো দেখিয়েছি। এখানে আমি যেহেতু প্রসেসটা করিনি, আমার এখনো কালার করা হয়নি, কালার করার পরই সাধারণত আমি স্টানগুলো যেহেতু লাগাই, তার জন্য কিন্তু আমি আজকে আপনাদেরকে স্টানগুলো বানিয়ে দেখাতে পারিনি, কারণ এই ভিডিওতে কিন্তু আমি কালার করাটা দেখাতে পারিনি। বুঝতে পারছেন ক্লে জুয়েলারিকে একসাথে করাটা খুব মুশকিল হয়ে যায়, আর সেহেতু আপনাদেরকে দেখানোটাও মুশকিল হয়ে যায়। তাই আজকে শুধু বানানোর ভিডিওটাই দেখিয়েছি, কালারের ভিডিওটা আজকে দেখাতে পারলাম না। চেষ্টা করব শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে। এরপর এখানে আমি যে ডিজাইনটা দেখাচ্ছি সেটা কিন্তু পুরোপুরি অন্যরকম একটা ডিজাইন, কারণ সামনে যেহেতু রবীন্দ্র জয়ন্তী, তাই রবীন্দ্র জয়ন্তী স্পেশালি কিন্তু এখানে আমি একটা যে 15 দিনের নিপ পেনগুলো হতো, মানে কালি দোয়াতের যে পেনগুলো হতো, আমি এখানে সেরকমই একটা পেন বানানোর চেষ্টা করেছি। জানি না কতটা ভালো লাগছে বা কতটা আপনারা বুঝতে পারছেন, আমি সেরকম ভাবে বানানোর চেষ্টা করেছি। খুব সহজভাবে পদ্ধতিটা দেখালাম, আশা করছি আপনারা বুঝতে পারবেন। স্কেলটা রেখেছি যাতে স্টিক দুটো নিচে বসে না যায়, তার জন্য এরকম ভাবে স্কেলটা রেখেছি। ব্যাস, এগুলোকে ড্রাই করে নিয়ে কালার করব। আপনারা আপনাদের ইচ্ছে মতন কালার করতে পারেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার একমাত্র এটাই
চ্যানেল নয়, আমার আরও একটি চ্যানেল আছে যেটির নাম হেল্পফুল ক্রিয়েটিভিটি। সেখানেও আমি যেহেতু হ্যান্ডক্রাফট বানিয়ে থাকি, তাই সেখানেও আমার প্রচুর একটা পরিশ্রম যায়। তাই সব মিলিয়ে একসাথে কাজ করে ওঠা আমার কাছে সত্যি খুব কঠিন হয়ে ওঠে। তবুও আপনারা আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে নিয়ম মাফিক ভিডিওগুলি দেওয়ার। আপনারা পাশে থাকলে এবং আপনারা সুন্দর সুন্দর মন্তব্য করলে আশা করছি আমার এই কাজগুলি করতে একদমই কষ্টও হবে না, আর কোনো সময়ের জন্য বোরও লাগবে না। কি আপনারা পাশে থাকবেন তো? আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যান। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।